দিলের গহীন থেকে রবের দেওয়া জবান থেকে দিলকে উজাড় করে সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে ওনার দিনী আলোচনা শোনার জন্য আমাদেরকে এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে উচ্চ সুরে জবানকে সেরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তো চেঙ্গাইন আকন্দবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের প্রথম দিন। সভাপতি হিসেবে থাকবেন আল্লামা মুজিবুর রহমান সাহেব দামাত বরকাতুহুম সাইকুল হাদিস বড় মির্জাপুর মাদ্রাসা। আজকের মাহফিলে সভাপতি হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ সাহেব, সাবেক চেয়ারম্যান চালাকচর ইউনিয়ন পরিষদ। আরও দেশবরণ্য ওলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন। আমার সামনে দিল দরদি ভাইয়েরা, ইসলাম প্রাণপ্রিয় ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছে সমস্ত শ্রেণীর মানুষ, মা বোনদেরকে সকলকে আন্তরিক মুবারকবাদ। তো আমি আপনাদের সামনে যে সূরাটি তেলাওয়াত করেছি, আমার সামনে যারা বসে আছেন হয়তো কয়েকজন এই সূরা মুখস্থ পারেন, আর না পারলেও এই সূরার সাথে কিছু না কিছু সম্পর্ক অবশ্যই সকলের আছে। সম্পর্ক কিভাবে আছে? এই সূরাটা বেশিরভাগ ইমাম সাহেবগণ মাগরিব এবং এশার নামাজে পড়ে থাকেন। ঠিক তদ্রুপ বুখারী শরীফের সহিহ বুখারী এই বর্ণনা আসছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা এশার নামাজের প্রথম রাকাতে অথবা দ্বিতীয় রাকাতে যে কোনো এক রাকাতে এই সূরা পড়তেন। এবং যে সাহাবী বর্ণনা করেছেন তিনি বলেন, এর চেয়ে মধুর সুরে কোরআন তেলাওয়াত আমি আর পৃথিবীতে শুনি নাই। তো আসেন এই সূরার কিছু আমরা পরিচিতি আপনাদের সামনে তুলে ধরি। সবাই এই সূরার সাথে আমরা সম্পর্ক হই এবং কেন এই সূরা নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে সেটা যদি আগে বুঝেন তাহলে এই সূরার আলোচনা আপনাদের বুঝে আসবে। এই সূরাটি কোরআন শরীফের 95 নম্বর সূরা। আয়াত হলো 8টি, একটি হলো রুকু। এই সূরাটি কেন নাজিল করা হয়েছে, আপনারা বাংলা ভাষায় বলেন কোন বিষয়ের উপর নাজিল হয়েছে, আর তাফসিরের ভাষা বলা হয় শানে নুজুল। তো এই সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন ফলের কসম খেয়েছেন এবং জাইতুন ফলের কসম খেয়েছেন, দুইটি ফলের কসম খেয়েছেন। এবং দ্বিতীয় আয়াতে অতুর সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, দ্বিতীয় আয়াতে আবার দুইটি জিনিসের কসম খেয়েছেন। একটি হলো সিনাই পর্বতের আল্লাযী ওয়াকাল্লামাল্লাহু ফীহি মূসা তাকলিমা, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যে পাহাড়ে কথা বলতেন। এবং শেষে বলা হয়েছে ওয়া হাযাল বালাদিল আমিন, অর্থাৎ পবিত্র মক্কা নগরীর কথা বলা হয়েছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সাধারণ একটি ফলের সাথে কসম খেলেন, কেন দুইটি জায়গার কসম খেলেন, এটা কেন হুজুর বলল, কি কারণে বলল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলল, কি কারণে বললেন? আপনাদের প্রশ্ন আছে কিনা? আছে কিনা? এটা হচ্ছে একটি সূরার মৌলিক পরিচয়। আগে সকলে বুঝেন, তারপর আমি আলোচনার ভিতরে ঢুকে পড়ব। তো ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, তিন ফলটি একটি কালো বর্ণের একটি ফল, যেটাকে আমরা ডুমুর ফল বলি। এটা অনেক মিষ্টি, বাংলাদেশে আগে ছিল না, এখন কিছু কিছু জায়গায় পাওয়া যায়। যেমন আমার একটি পরিচিত জায়গা শ্রীপুর, হাজী আব্দুস সাত্তার নামে একজন ব্যক্তি আছেন, ওনার মসজিদের বাম পাশেই উনি এই ফলের একটি বাগান করেছেন। আগে এটা বাংলাদেশে পাওয়া অনেক কঠিন ছিল, কিন্তু এখন এটা অনেক পাওয়া যায়। আর জাইতুন যে তেল আমরা ব্যবহার করি এটা তো আমরা সকলেই জানি। এই যে তেল, এই তেল যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান পান করে
তাহলে সে অনেক রোগ থেকে শেফা পাবে। কিন্তু আমাদের যুবকরা তাদের শারীরিক জীবনকে টিকিয়ে রাখার জন্য, তাদের দেহকে সুস্থ রাখার জন্য তারা শনি রাখরা বাস স্ট্যান্ডে যায়। কিন্তু আল্লাহ পাকের প্রদত্ত যে ঔষধ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, সেটার দিকে তারা চিন্তা করে না। তারা ওই ঢাকার ওই কয় নাম্বার সেক্টরে, ওই নাম্বার সেক্টরে যা তারা তাদের শরীরকে সুস্থ রাখার জন্য, তাদের শারীরিক দেহকে সুস্থ রাখার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের ভিতরেই দিয়েছেন, সেটার দিকে আমরা খেয়াল করি না। তে ওয়াত্তিনি ওয়াজাইতুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি ফলের কসম খেয়েছেন, কেন খেয়েছেন? এই দুইটি ফল শাম এবং ফিলিস্তিনে কি হয়? তৈরি হয়। জোরে বলেন কোন দেশে? আরো জোরে কোন দেশে? শাম এবং ফিলিস্তিনে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন শাম এবং ফিলিস্তিনের দিকে কেন কসম খেলেন? আরো তো শহর ছিল। কেন বলা হয় এটা? শাম এবং ফিলিস্তিনে একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, নবী ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম। তো ওয়াত্তিনি ওয়াজাইতুনের কসম খাওয়ার অর্থ হলো এই ফলটি পাওয়া যেত শাম এবং ফিলিস্তিনে। তো শাম এবং ফিলিস্তিনে কসম খাওয়ার উদ্দেশ্য কি হলো? এটার উদ্দেশ্য হলো হযরত ঈসা আলাইহিস সালাম, কারণ হযরত ঈসা আলাইহিস সালাম ওই দেশে ছিলেন। এবং ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এখানে আপনাদের প্রশ্ন হতে পারে যে এই দুইটি জায়গার কসম কেন আল্লাহ পাক রব্বুল আলামিন খেলেন? দেখেন, শুনবেন, কিন্তু কিছুক্ষণ পরে আমি আমার মৌলিক আলোচনার ভিতরে চলে যাব। এইটা শুরু যদি না বুঝেন মাঝখানে বুঝবেন না। তো ওয়াতুরি সিনিন যে দ্বারা উদ্দেশ্য করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সিনাই পর্বতে হযরত মূসা আলাইহিস সালামের সাথে কি করতেন? জোরে বলেন কি করতেন? কি শুনছেন না কোনোদিন এটা? আল্লাহ পাক যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, শুনছেন না কোনোদিন? তাহলে আওয়াজ দিবেন জোরে জোরে। তো এখানে সিনাই পর্বতের উদ্দেশ্য হলো হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। এবং হযরত মূসা আলাইহিস সালাম দ্বারা উদ্দেশ্য হলো ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাব নাজিল করেছেন ওনার পর। এবং ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম কেন খাওয়া হলো? ওই নগরীতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে এই শহরে জন্মগ্রহণ করান। এবং হযরতে আমাদের নবীকে এই শহরের কসম কেন খেলেন? এটার দ্বারা উদ্দেশ্য হলো আমাদের নবীর উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে কারিম নাজিল হয়েছেন। সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি জিনিসের কসম খেয়ে বলতেছেন এই পৃথিবীতে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসাবে আমি আখ্যায়িত করেছি। এখন আপনারা বলতেছেন এই কয়টা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন আমরা শ্রেষ্ঠ জাতি? না না, এই কথা হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাবে এই কথা বলেছেন, তাওরাতেও এই কথা বলেছেন, আমাদের কোরআন শরীফেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন। তিনও কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন যে মানুষ শ্রেষ্ঠ। কিভাবে মানুষ শ্রেষ্ঠ? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রত্যেকটি জিনিসের কসম খেয়ে তারপরও বলতেছেন মানুষ এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হিসাবে আখ্যায়িত করেছেন। এখন দেখেন, এখন আমি মূল আলোচনার ভিতরে চলে যাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চারটা জিনিসের কসম খাওয়ার পর বলতেছেন মানুষ এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জীব। এবং এই কথা আয়াতে বলার পর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তো
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতে বলতেছেন মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ হিসেবে আমি আখ্যায়িত করেছি, এবং এই সুম্মা রাদাদনা হু আসফালা সাফিলিন, এই আয়াতে এসে বলতেছেন কি মানুষ এই শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মানুষই তখন সে একদম নিচুতে চলে আসে, একদম হীনমন্যতার ক্ষতিগ্রস্তের রাস্তায় চলে আসে যখন সে ঈমান হারা হয়ে যায়। আলোচনা বুঝবেন। প্রথম বলতেছেন মানুষ শ্রেষ্ঠ জীব, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীব মানুষকে বলা হইতেছে, আবার পরের আয়াতে বলা হইতেছে মানুষ একদম নিচু শ্রেণীর ভিতরে চলে আসে, একদম হীনমন্যতা ক্ষতিগ্রস্তর ভিতরে চলে আসে। তাহলে চিন্তা করেন, প্রথম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ হিসেবে বলেছেন, এবং পরের আয়াতে বলতেছেন ওই সকল মানুষ হীনমন্যতা ক্ষতিগ্রস্তের ভিতরে আছেন এবং নিম্ন শ্রেণীর ভিতরে চলে গেছেন যাদের ঈমান হারা, যাদের ঈমান নেই। তো এখন আমি আপনাদের সামনে পরের আয়াতে আপনাদের সামনে আমি আলোচনা করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তো ঈমান বুঝতে হলে আমাদের আরো চারটা জিনিস বুঝতে হবে। কয়টা জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন মানুষ প্রথম শ্রেষ্ঠ, এবং শ্রেষ্ঠ হওয়ার পর বলতেছেন মানুষ আবার ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? কারা হীনমন্যতা, কারা নিচু শ্রেণীর মানুষ? যাদের কি নাই ঈমান নেই, যারা ঈমান হারা। তো আমাদের ঈমান কি জিনিস সেটা বুঝতে হলে, ঈমানকে চিনতে হলে, ঈমানকে বুঝতে হলে আমাদের চারটা জিনিস বুঝতে হবে। জোরে বলেন কয়টা জিনিস? কয়টা জিনিস? মনে হয় ভালো লাগতেছে না? না কি ভালো লাগতেছে না? লাগতেছে? তাহলে জোরে একটা তাকবীর দিন, নারে তাকবীর। আরো জোরে, নারে তাকবীর। তো ঈমান বুঝতে হলে আমাদের আরো চারটা জিনিস বুঝতে হবে। সেই চারটা জিনিস কি জিনিস? এক নম্বর হলো ইসলাম, দুই নম্বর হলো ঈমান, চার নম্বর হলো ইহসান, তিন নম্বর হলো ইহসান, আর চার নম্বর হলো কিয়ামত। তাহলে কি বুঝতে হলে আমাদের এই চারটা জিনিস বুঝতে হবে? জোরে বলেন কি বুঝতে হলে আমাদের এই চারটা জিনিস বুঝতে হবে? জোরে বলেন। মনে নাই? হাই হাই, ঈমান। ঈমানকে যদি আমরা চিনতে চাই, ঈমানকে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এই চারটা জিনিস বুঝতে হবে। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা জিনিস? চারটা জিনিস। চারটা জিনিস যদি আমরা বুঝি তাহলে আমরা ঈমান কি জিনিস, ঈমান কি, ঈমানের কি পরিচয় আমরা বুঝতে পারবো। এক নম্বর হলো ইসলাম। ইসলামের সাথে আরো চারটা জিনিস, পাঁচটা জিনিসের সম্পর্ক। এর মধ্যে এক নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক রব হিসেবে সাক্ষী দেওয়া। এখন যদি আমরা দুনিয়াতে এসে সেই 360 মূর্তির পূজাকে আমরা রব হিসাবে, প্রভু হিসাবে চিনি, তাহলে তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক রব হিসাবে সাক্ষী দেওয়া হলো না। কি হলো? একমাত্র এই পৃথিবীতে একমাত্র সেজদা পাওয়ার মালিক হলো আপনার আমার রব। পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সেজদার পাওয়ার উপযুক্ত না। কিন্তু আজকে আমরা মাজারে গিয়ে সেই মৃত ব্যক্তির কবরের পাশে সেজদা করি, মাজারে গিয়ে আমরা সন্তান দাবি করি, সেই মৃত ব্যক্তির কাছে আমরা সন্তান চাই। এখন তো আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা তো বলেন আমরা মুসলমান, আমাদের ঈমান অনেক মজবুত শক্ত, তাহলে তো ঈমানের ভিতরে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করা। কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস না করে আমরা চলে যাই সিলেটের মাজারে, আমরা চলে যাই শাহপরান মাজারে সন্তান চাওয়ার জন্য, কেউ সম্পত্তি পাওয়ার জন্য, কেউ নারী পাওয়ার জন্য,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন সন্তান পাওয়ার জন্য সেই মৃত ব্যক্তি পৃথিবীতে কিছুই করতে পারবে না। একমাত্র সমস্ত কিছুর মালিক আমি। অফিস সামাই রিজকুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিজিকের মালিক হলাম আমি। আসমান থেকে রিজিক আসে, আর আমরা দুনিয়াতে এসে সে আসমান ওয়ালার কাছে রিজিক না চেয়ে আমরা দুনিয়ার মানুষের কাছে রিজিক চাই। এখন এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকের এই সূরার মূল আলোচনা হলো ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পৃথিবীতে সমস্ত মানুষকে শ্রেষ্ঠ বলেও বলতেছেন, ওই সকল মানুষ হীনমন্যতা ক্ষতিগ্রস্ত যাদের ঈমান নেই এবং যারা আমলে সালেহ করে না। এই জন্য ঈমানকে চিনতে হলে এক নম্বর চিনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক রব হিসেবে সাক্ষী দিতে হবে। 2 নাম্বার নামাজ পড়তে হবে, 3 নাম্বার রোজা রাখতে হবে, 4 নাম্বার যাকাত দিতে হবে, 5 নাম্বার সামর্থ্য হলে বাইতুল্লাহ শরীফ তওয়াফ করে আসতে হবে। এই হলো 1 নাম্বার ঈমান বুঝতে হলে 1 নাম্বার আলোচনা হলো ইসলাম। 2 নাম্বার হলো ঈমান। ঈমান কি জিনিস? ইসলামে একজন মুসলমানের সবচেয়ে প্রথম দৌলত, সবচেয়ে দামি সম্পদ হলো লক্ষ কোটি টাকার চেয়ে পৃথিবীর সমস্ত কিছু তুচ্ছ করে হলে সবচেয়ে যে দামি জিনিস হলো মুসলমানদের ঈমান। ঈমানই যদি ঠিক না থাকে, আমার না রোজা কোনো কাজে আসবে, না আমার নামাজ কোনো কাজে আসবে, না আমার হজ কাজে আসবে, না আমার যাকাত কাজে আসবে। কে আসবে? এজন্য ঈমানকে ঠিক করতে হবে। 2 নাম্বার হলো ইহসান। ইহসান কি জিনিস? ইহসান হলো, আজকে আপনারা এটা এশার নামাজের সময় পরীক্ষা করবেন। কিভাবে পরীক্ষা করবেন? যখন আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি প্রায় সিজদা করবেন, তখন আপনি মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আবার মনে করবেন না আমি দেখতেছি না, স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছে। কি বুঝতেছেন? 4 নাম্বার হলো কিয়ামত। কিয়ামত সম্পর্কে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমাদের নবী বলেন, এক সাহাবী রাসূলের কাছে প্রশ্ন করলেন কিয়ামত সম্পর্কে, কখন কিয়ামত সংঘটিত হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাকে জিজ্ঞাসা করেছো সেই জিজ্ঞাসাকারীও ব্যক্তি সেই বিষয়ে ভালোভাবে জানে না, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আর তুমি তো হচ্ছ প্রশ্নকারী। যদি কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই, সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে কখন কিয়ামত সংঘটিত হবে। এই হলো ঈমানকে চিনতে হলে এই 4টা জিনিস আমাদের জানতে হবে। এখন হলো দ্বিতীয় আলোচনা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অর্থাৎ নেক আমল করা। নেক আমলের ভিতরে এখানে আরো 2টা বিষয় আছে। কয়টা বিষয় বলেন? কয়টা বিষয়? 2টা বিষয় আছে। 2টা বিষয় কি জিনিস? নেক আমলের একটা আমল হলো বাহ্যিক আমল। বাহ্যিক আমল কি? এই যে আমরা নগদ এখানে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছি, এটা হলো বাহ্যিক আমল, অর্থাৎ প্রকাশ্য আমল। কি আমল? প্রকাশ্য আমল। আমলে সলেহ 2টি উদাহরণ। কয়টি উদাহরণ বলেন? আমলে সলেহ কয়টি উদাহরণ? 2টি উদাহরণ। এর একটা হলো প্রকাশ্য, এই যে আমরা বাহ্যিক দৃষ্টি যে আমরা আজকে কোরআন হাদিসের আলোচনা শুনতেছি এবং 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, এটা সরাসরি একজন আরেকজনটা দেখি না? কি বলেন? একজন আরেকজনটা দেখে কিনা? দেখি। আর 2 নম্বর হলো আমলে সলেহ কথা, গোপনে আমল করা। কিসে আমল করা? গোপনে আমল করা। এক সাহাবী বলেন, গোপনে আমলের কথা এক সাহাবী উদাহরণ দিয়ে বলেন, তোমরা তোমাদের নিজেদের গুনাহকে ঢাকার জন্য যেভাবে চেষ্টা করো, ঠিক তদ্রূপ তোমাদের গোপন আমলগুলো এমন ভাবে করো যেন
তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়ে কেউ যেন না দেখতে পায়। সাহাবী বলেন, তোমাদের গোপন আমলগুলো তোমরা এমন ভাবে করো যেন তোমরা যেভাবে তোমাদের গুনাহগুলো লুকিয়ে রাখো। এখানে আরেকটা আলোচনা আছে, সেটা হলো আমাদের চারো ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীতে সবচেয়ে তিনটা কাজ হলো সবচেয়ে বেশি কঠিন। কি কয়টা কাজ সবচেয়ে বেশি কঠিন? জোরে বলেন। এক নাম্বার হলো অভাব অবস্থায় দান করা। কিভাবে? যখন মনে করেন আপনি 10 টাকার মালিক, এখান থেকে আপনার জন্য 5 টাকা দান করা সবচেয়ে কঠিন। এটা আমার কোনো বানোয়াট ঘটনা না, আমি আপনাদের সামনে যা আলোচনা করতেছি এটা তাফসীরের আলোচনা। আমি এই সূরার ভিতরে যা কথাগুলো আছে তাই আমি আপনাদের সামনে তুলে ধরেছি, এবং তার সাথে যত সংশ্লিষ্ট আলোচনা আছে সেগুলোকে আমি অ্যাড করে আপনাদেরকে শোনাচ্ছি। এই জন্য ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটি কাজ সবচেয়ে কঠিন সমস্ত মানুষের জন্য। তার মধ্যে এক নম্বর হলো অভাব অবস্থায় দান করা। আপনার যদি 5 টাকা থাকে, সেখান থেকে 3 টাকা দান করলে বোঝা যায় কত কষ্ট হয়। সেটা বোঝা যায় যখন মসজিদ মাদ্রাসার জন্য, বিভিন্ন কাজের জন্য যখন মানুষের কাছে যাওয়া হয়। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এক নাম্বার হলো যে 3টি কাজ সমস্ত মানুষের জন্য কঠিন, এর মধ্যে একটা হলো অভাব অবস্থায় দান করা। 2 নাম্বার হলো নির্জনে গভীর রজনীতে লেপের তলে, কম্বলের তলে, রাতের আধারে যখন আপনার বিবি সন্তান ঘুমিয়ে যায়, তখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কতটুকু ভয় করেন, ঠিক কিনা? এই কাজটা কঠিন কিনা? জোরে বলেন, কঠিন কিনা? কঠিন কিনা? কঠিন, শুধু কঠিন না, অনেক কঠিন। সেখানে পৃথিবীর আর কোনো না ব্যক্তি দেখতে পেলেও স্বয়ং আমার রব সমস্ত কিছু দেখতেছেন এবং ফেরেশতার মাধ্যমে লিখতেছেন। দেখেন আপনার আমার রব আপনার প্রতি কতটুকু দয়ালু। এক সাহাবী বলেন, হাদিসে কুরসির ভিতরে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নবী বলেন, যখন কোনো মানুষ গুনার জন্য নিয়ত করে, কিসের জন্য নিয়ত করে? যখন কোনো মানুষ গুনার জন্য নিয়ত করে, সে যতক্ষণ না পর্যন্ত গুনাহটা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমার বান্দার গুনাহ কি করবে না? লিখবে না। কেন? দেখো কি না আমার বান্দা গুনাহ থেকে সরে আসে কি না। যদি সে গুনাহ করেই ফেলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একটা গুনাহ লিখবে। কয়টা গুনাহ? কয়টা গুনাহ? একটা গুনাহ লিখবে। নিয়ত করার পরেও যদি গুনাহ করে ফেলে, তারপরে বলতেছে নিয়ত করার পরে যদি গুনাহ না করে, এর আগেই গুনাহ লিখবেন। আর যদি গুনাহ করেই ফেলে, শুধু একটি লিখবে। পরে কি বলে শোনেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার কোনো বান্দা নেক কাজের নিয়ত করে এবং নিয়ত করার পর যদি সে কাজটি নাও করে, আর যদি নাও করে, একটি নেকি লিখবা। আর যদি সে আমার বান্দা সেই নেক কাজটি নিয়ত করার পরে লিখেই ফেলে, তাহলে তুমি 10 থেকে শুরু করে 700 নেকি লিখবা। সুবহানাল্লাহ। তাফসীরে আরেকটা আয়াতের সাথে সম্পর্ক আছে। 29 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, মা তোমার বাবা তোমাকে আঙুল ধরে তোমাকে হাঁটা শেখাতো, তখনও মাঝে মাঝে এটা পরীক্ষা করতো তোমাকে ছেড়ে দিয়ে তুমি হাঁটতে পারো কিনা। যখন তুমি হাঁটতে শুরু করো, 1 পা 2 পা দেওয়ার পর যখন তুমি পড়ে যাও, তোমার মা আগেই তোমাকে ধরে ফেলে। এই জন্য পৃথিবীতে আমরা আসার আগে আমরা কিছুই ছিলাম না, আমরা জিরো ছিলাম। আর আজকে আমরা জিরো থেকে হিরো হয়েছি। আর আমরা সেই কথা ভুলে গিয়েছি, পৃথিবীতে আসার পর আমরা কিছুই ছিলাম না। আর পৃথিবীতে আসার পর এখন আমার আপনার লক্ষ কোটি টাকার সম্পত্তির মালিক হওয়ার কারণে পৃথিবীতে আপনি কাউকে গুনেন না। আপনার লক্ষ কোটি সম্পদ হওয়ার পর
আপনি আলেমদের মুখের সামনে থেকে মাইক কেড়ে নিন, এটাও ইমানের ভিতরে ঢুকে কিনা? আজকে আপনারা মুসলমান দাবি করেন, আজকে এখানে 2 দিন ব্যাপী কোরআনের তাফসীর করা হয়েছে। আমি তো চ্যাঙ্গা না করতে পারি, সমস্ত মানুষদেরকে বলবো তোমরা আজকে কোথায়? তোমরা যে ইমানের দাবি করো, ইমানের দাবি করার পর তোমরা মুসলমান দাবি করার পর তোমরা এই 2 দিনের তাফসীরের ব্যবস্থা করেছ, এখানেই তো তোমাদের ইমানের পরীক্ষা হয়ে গেল। আজকে এত বড় একটি আয়োজন করার পর কোথায় তোমরা মুসলমান দাবি করো, ইমানহী দাবি করো? প্রিয় বাবাজিরা, বন্ধুরা, যুবক ভাইয়েরা আমার, বৃদ্ধ বাবারা আমার, উত্তর শরিক হিসাবে মুসলমান দাবি করলে চলবে না। উত্তর শরিক হিসাবে মুসলমান দাবি করলে চলবে না। প্রকৃত মুসলমান হয়ে কবরের ভিতরে যেতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে যে কথাটি বলতেছিলাম, নেক কাজের 2টি কথা, একটা হলো প্রকাশ্যে করা, আমরা নগদ যেটা করতেছি, আরেকটা হলো যেটা গোপনে করা রাতের রজনীতে। এবং আমি এই কথা বোঝানোর জন্য আপনাদের সামনে আরো ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির 3টি উদাহরণ দিয়েছিলাম। তার মধ্যে 2 নাম্বারটা বলেছিলাম যে গভীর রজনীতে কম্বলের তলে, লেপের তলে, অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, আর তুমি মোবাইলের ভিতরে তুমি গুনাহ করতেছো, তুমি খারাপ বেহায়াপনা ছবি তুমি দেখতেছো। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই সময় গভীর রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। এই জন্য সর্বদাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বশ্রেষ্ঠ মানুষ আখ্যায়িত করার পর বলতেছেন, ওই সমস্ত মানুষ হীনমন্যতার পরিচয় দেয়, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, আমি যাদেরকে শ্রেষ্ঠ বলার পরও যারা আমার উপর ঈমান আনে না এবং আমলে সলেহ করে না। তো আমলে সলেহ করার পর, ঈমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলতেছেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই 2 কাজ করার পর তোমাদেরকে আমি এমন অফুরন্ত নিয়ামত দিব যেটা কখনো শেষ হবে না। অফুরন্ত নিয়ামত বলতে কি বোঝায়? যে নিয়ামত তুমি গুণে শেষ করতে পারবে না। এবং পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত কিছু দেওয়ার পর তোমাদেরকে কে আটকে রেখেছে? কে ওই কর্মফলের প্রতি, কে হাসরের প্রতি, কে মিজানের প্রতি? সেই দিন যে তোমার আবার পুনরুত্থান হতে হবে, সেই দিন যে তোমার আবার কবর থেকে উঠতে হবে, সেই কথার প্রতি তোমাকে কে গাফেল করে রেখেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শ্রেষ্ঠ দাবি করার পর তোমাকে সেই কর্মফলের প্রতি, সেই সফলতার দিনের প্রতি তোমাদেরকে কে মিথ্যা খবর দেয়? শেষের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সমস্ত দুনিয়ার সমস্ত বিচারপতির চেয়ে, দুনিয়াতে যত বিচারপতি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে শ্রেষ্ঠ বিচারপতি পৃথিবীতে আর কে আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। দুনিয়াতে যত বিচারপতি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চেয়ে শ্রেষ্ঠ বিচারপতি পৃথিবীতে আর কে আছে বলো?